সোহেল ভাই, জি ভাই। এটা আপনার বিডার না ভাই? হ্যাঁ, এটা বিডার। এটা এখন ৮ দাঁত হয়ে গেছে ভাই। হরিয়ানা বিডার। জি ভাই, এই একটা কাহিনী আছে বুঝছেন। কি কাহিনী ভাই? আমার তো মাশাআল্লাহ, হরিয়ানা। কি অবস্থা সোহেল ভাই? এই তো ভাই এক বাচ্চার মা। এখানে আরেকটা তোতাপুরি। হ্যাঁ, এটা বিস্কুট কালার তোতাপুরি ভাই। জি ভাই, এটা ইন্ডিয়ান কান কাটা তোতাপুরি ছাগল। কত হাইট এটা ভাই ছাগলটা? এটা ৩২-৩৩ এরকমই। দুধের বলতে এটা ৪ মাস ৫ দিন গাভীন। এটা ৬ মাসের পাঠি বাচ্চা ভাই। পাঠির বাচ্চা? জি। এটা কি সেমি জিবলা? হ্যাঁ, এটা সেমি জিবলা ভাই। এই দেখেন সেমি জিবলা। এটা চকলেট না ভাই? জি, এটা চকলেট। আমার খামারে ৩ বার বাচ্চা দিছে, এবার দিয়ে ৪ বারে প্রেগন্যান্ট। আলহামদুলিল্লাহ। সুদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম সোহেল মোল্লা ভাইয়ের ফার্মে। আসলে ভাই একজন প্রান্তিক খামারি, তোতাপুরি ছাগলের লালন পালন করে, মোটামুটি অনেক সুন্দর সুন্দর। যারা ভালো মানের তোতাপুরি ছাগল খুঁজতেছেন সোহেল ভাই থেকে নিতে পারেন। আমি অনেক প্রতিবেদন করে গেছি ভাইয়ের, সব কোয়ালিটিফুল ছাগল ভাই দেখায় ম্যাক্সিমাম। তে যারা ভালো মানের তোতাপুরি ছাগল লালন পালন করতে চাচ্ছেন, ভাইয়ের সাথে আপনারা কিন্তু দেখতে পারেন ভাইয়ের ছাগলগুলা। তো ভাইয়ের সাথে কথা বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তাহলে মোটামুটি আবার অনেকদিন পরে আসলাম। আজকে কি অবস্থা? প্রায় ৩ মাস ওভার করে আইছেন। আচ্ছা। আমার কিছু গাভিন ছাগল বিক্রি করব। অনেকে গাভিন ছাগলের ভিডিও চাইছে এবং গাভিন ছাগল চাইছে। আচ্ছা আচ্ছা। তো ৩ মাস ওভার এরকম কিছু গাভিন ছাগল খামারেই আছে। বাচ্চা কিছু বিক্রি করব আর কি। বাচ্চাটার মধ্যে বাচ্চা আছে, একটা বাচ্চা আছে পাঠার বাচ্চা, আর এক সেট মা বাচ্চা আছে। তো কোয়ালিটি যেমন দামও তেমন চাবো। আচ্ছা আচ্ছা। এই নিয়ে যে কেউ খারাপ মন্তব্য করবেন, ওই যে ১০-১২ হাজার টাকার ছাগল যারা কিনে তারা হতাশ হবেন না, ঠিক আছে? কারণ আমরা ১০-১২ হাজার টাকা ছাগল পালি না। আমাদের কোয়ালিটি ছাগল, কোয়ালিটি হিসাবে দাম চাই। আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো দর্শক, ভালো জিনিস আর কস জিনিস, এই জিনিসগুলো আপনারা বিবেচনা করে দেখতে হবে, কারণ কসের সাথে একটা ভালো বিট মিলায় লাভ নেই। তে অনেক বিষয় আছে যে যেগুলো 100% তোতাপুরি ছাগল বলা হয়, এই সমস্ত ছাগল কিন্তু আপনারা কসের সাথে মিলাইলে হবে না। কস ছাগল অনেক সময় কম দামে পাওয়া যায়, কিন্তু একজন প্রান্তিক খামারি যেগুলো অরিজিনাল তোতাপুরি লালন পালন করে, এগুলো কিন্তু অনেক দাম দিয়ে ওনারা নিয়ে যায়। তো যাই হোক দর্শক, আপনারা কিন্তু ভাই ছাগলগুলো যদি। আর আরেকটা বিষয় হলো, যারা প্রবাসী তারা অনেক টাকা দিয়ে ছাগল কিনে, কেনার পরে বাড়িতে দেয়, ছাগলগুলা খুব অবহেলা এবং অযত্নে থাকে। থাকার পরে কিছুদিন পরে ছাগলগুলা মারা যায়। আর এখন যে গরমের ওয়েদার, তারা কিন্তু ঠিকই ঠান্ডা ওয়েদারে থাকে, মানুষগুলার কথা বলতেছি। আর ছাগলগুলাকে মানে কি বলবো, যে গোডাউনের মধ্যে রাখে। ছাগলগুলা গরমে ঠান্ডা জনিত সমস্যা হয়, একবারে মনে করেন যে মারাই যায়। আর এখনকার খাবার দাবারের হিসাবটা অন্যরকম। গরমের দিনে ভুসিটা কম থাকবে, ঘাস পাতা বেশি থাকবে। আর গরমের দিনে একটাই সমস্যা, সেটা হলো ফুড পয়জন। ফুড পয়জন হলেই ছাগলের গায়ে জ্বর আসে। ফুড পয়জন হলে যে আপনার গ্যাস, পেট ফাঁপে তা না, পায়খানা অল্প অল্প করবে, পায়খানা বন্ধ হয়ে যাবে। তো এগুলা বুঝতে হবে, বুঝার পরে চিকিৎসা দিতে হবে। হঠাৎ করে জ্বর আইছে, চিকিৎসা দেওয়া যাবে না। আগে কিসের জন্য জ্বর আইছে সেটা বুঝতে হবে। তো এর মধ্যে গত চালানে যেসব বাচ্চাগুলা বিক্রি করছি, কিছু বাচ্চা নতুন খামারিরাই নিছে। ওই যে বললাম না প্রবাসী, তো ওরা নিয়ে আসারা ওই যে বাড়িতে দিছে, বাড়ির যারা লালন পালন করে তারা কিন্তু ছাগলগুলা বাঁচাতে পারে নাই। এই এত সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল আমরা কষ্ট করে বড় করি, এবং এগুলা কিন্তু কোয়ালিটি হিসাবে অনেক দামেই বিক্রি করি। সেই বাচ্চাগুলো ওনারা নষ্ট করে ফেলে। তাহলে আগের প্রতিবেদনে ওগুলা কি সব বিক্রি হয়ে গেছিল? খুলনা থেকে যেগুলো আনছিলাম ওগুলাও বিক্রি হয়ে গেছে। তার আগের প্রতিবেদনের যে বাচ্চা ছিল সেগুলাও বিক্রি হয়েছে। এই আগের প্রতিবেদনের যে মা ছাগলগুলো আছে সব বিক্রি হয়েছে, ওগুলা গাভিন হয়েছে। যদি কারোর দরকার হয়, ওই বিটল পাঠাটা দেখাচ্ছেন বিক্রি হয়ে গেছে। বিটল পাঠা তো মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। আবার নতুন করে কালেকশন করছি বিটল মাদি, বিটল পাঠা। তবে ওগুলা বাচ্চা উৎপাদন করে তারপরে মানুষকে দিব ইনশাআল্লাহ। দেখ দর্শক, ভাই অনেক কথা বলছে আপনাদের উপদেশমূলক, যদি মনে হয় যে না ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হলো যারা ছাগল লালন পালন করতে চান উঁচা জায়গায় রাখবেন। আর আরেকটা জিনিস হলো খাবার ছোড়াটা ব্যবহার করবেন, এটা ফুড পয়জনটা হয় না। আর যত্ন সহকারে লালিটাও দিতে পারেন। যাক আপনাদের ডাক্তারের সাথে বা বিভিন্ন খামারের সাথে পরামর্শ করে। নতুনদেরকে কিছু বলবো যে নতুনরা আপাতত হাই কোয়ালিটি ছাগল না কেনার জন্য। আচ্ছা আচ্ছা। কারণ হাই কোয়ালিটি ছাগলটা একটু নরমাল। আচ্ছা, সেই ক্ষেত্রে নতুনরা ক্রস দিয়ে শুরু করবে। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা একটা কথা। যেহেতু অনেক কথা, আসলে অনেক কথা বললে লাভ নেই, কারণ অনেকে শুনেন না।
যাক, সব মিলে আপনাদের যেটা ভালো হয় আপনারা বুঝে শুনে কাজ করবেন। তো ভাই আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন। আমি সোহেল মোল্লা, আমার বাড়ি নাটোর বনপাড়া, হুম। গ্রামের নাম মাঝগ্রাম। আমার মোবাইল নাম্বার 01773460361। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। দর্শক এই নাম্বারে আপনারা আলোচনা করে নিন। আর যদি ফার্ম ভিজিট করতে চান আলহামদুলিল্লাহ, না হলে বাসের মাধ্যমে ডেলিভারি হবে। তো আজকের প্রতিবেদন শুরু করে চলুন। সোহেল ভাই, জি ভাই। এটা আপনার বিডার না ভাই? হ্যাঁ, এটা বিডার। এটা এখন 8 দাঁত হয়ে গেছে ভাই। 8 দাঁত হয়েছে না ভাই? হ্যাঁ মাশাআল্লাহ। এখন কেমন হাইট আছে বর্তমানে? এটা এর আগে আমি মাপছিলাম 41 ইঞ্চি হাইট, আশা করা যায় অতটুকুই হবে। 41 6 না ভাই? দাঁতে 41 হাইট মাপছিলাম। তবে দর্শক মুখের পাঁচটা দেখেন, কঠিন মুখের পাঁচ, মাশাআল্লাহ। ভাই জি ভাই। জাস্ট খালি বিডারটা দেখানো হলো তো ভাই? এখন আমি কিছু ছাগল আনবো ভাই। হ্যাঁ, হুম। নতুন বিডার আনবো, এটা যদি কারো পছন্দ হয় নিতে পারবে। তাই না? জি দর্শক বিডারটা কিন্তু একবার বিশাল একটা বিডার ভাই। এটা যদি কেউ নিতে চায় দাম দর কি চাবেন? হ্যাঁ, দাম চাবো ভাই। অনেকে ওই দাম শোনার আগ্রহ থাকে, কারণ অনেকের দাম শোনা নিয়ে মজা পায়। আচ্ছা, হ্যাঁ, আসল আগ্রহ হচ্ছে দাম শোনা নিয়ে। এটা কেমন দাম চাচ্ছেন সোহেল ভাই? এটা আমি চাচ্ছি 1,50,000। 1.5 লাখ চাওয়া? জি। বেচা কিনা? এটা বেচা কিনা আলাপ করতে পারবে প্রত্যেকটা ছাগল, কথাবার্তা বলে নিতে পারবে। আচ্ছা, কেউ মানে নিরাশ হবে না। যাক দর্শক, উনার এটা চাওয়া দাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা কথা বলে নেবেন, আলোচনার সুযোগ আছে, আপনারা এসে দেখে নিতে পারেন। অনেক সুন্দর আছে বিডারদের, মুখ দেখেন আর হাইট দেখেন। ভাই বিষয় হলো যে আমি খুলনায় যেই খামার থেকে বাচ্চা নিয়ে আইছিলাম, হুম। ও তখনও এই জায়গা ওখানে ছিল। হুম। ওখান থেকে নিয়ে আসার পরে ওখানকার বাচ্চাও আমি বিক্রি করছি, সবচাইতে হাই কোয়ালিটির বাচ্চা। বাচ্চা তো ঠিক আছে মাশাআল্লাহ, আমি দেখছি আর এই ভিডিও আপনারা দেখে। বাবা ভালো, খুলনার। তে বাচ্চা ভালো। না ঠিক আছে, তাহলে 1.5 লক্ষ চাওয়া না ভাই? জি ভাই। যাক দর্শক, যদি আপনাদের ভালো লাগে কথা বলেন। সোহেল ভাই, জি ভাই। হরিয়ানা বিডার? জি ভাই, এই একটা কাহিনী আছে বুঝছেন। কি কাহিনী ভাই? আমার তো হরিয়ানা ছাগল নাই। আচ্ছা। তো এই পাঠাটা যখন দীর্ঘ 1 বছর অসুস্থ ছিল, হ্যাঁ। তখন আমি পরামর্শ দিছিলাম যে সুস্থ করার জন্য কিছু ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো উনি লাস্টে আমাকে বলতেছে যে আপনি কিনে নেন। হ্যাঁ। তো আমি এখন আনার পরে সুস্থ করছি আজ 4 মাস। 4 মাস? জি। এখন পুরো অ্যাক্টিভ? অ্যাক্টিভ মানে ব্রিডিং এর জন্য অ্যাক্টিভ, আর যেভাবে রাখবে আর কি। ভাই কি সমস্যা ছিল এটার? আর খুর বড় হয়েছিল, এক একটা খুর 6 ইঞ্চি করে বড় হয়েছিল। পরে কাটে ঠিক করে দিবেন না? হ্যাঁ, দীর্ঘ 1 এই বছর দেখেন। ওনার কাছে হামাগুড়ি পুরা দিয়ে এখন থাকতো। ক্লিয়ার না? আচ্ছা। আর আচ্ছা। বডি দেখেন, আর গলার ঝুল দেখেন, মাশাআল্লাহ। সোহেল ভাই আর এটা কানে শিং তো বলা লাগবে না, মানুষ দেখলে বুঝতে না পারবে ও ইনশাআল্লাহ। কেমন ভাই, কোয়ালিটি। কত হাইট বর্তমানে? এটা ভাই 6 দাঁত, 36 ইঞ্চি হাইট, অ্যাকুরেট মাপ। আচ্ছা সোহেল ভাই, জি। এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন? এটা কেউ যদি নেয় ব্রিডিং এর জন্যও নিতে পারবে, বলির জন্য রেডিও করতে পারবে। তাই না? জি। এটা দাম নেব 1,05,000। 1,05,000 নেবেন? জি। কিছুটা সুযোগ করে দিন। হ্যাঁ, সুযোগ করা যাবে, দাম দর করতে পারবে। দর্শক অনেক দারুণ বিডারটা, যদি ভালো লাগে নিয়ে দেখেন। গেটা মুখটা দেখেন, আমি কাছ থেকে দেখা দিই। মাশাআল্লাহ, কি অবস্থা সোহেল ভাই? এই তো ভাই এক বাচ্চার মা। মাশাআল্লাহ দর্শক, আসলে মা বাচ্চা দেখলে ভালো লাগে আমার কাছে, এইজন্য দেখেন তোতাপুরি মা বাচ্চা। ভাই বাচ্চাটার ব্যান্ডটা দেখেন না, বাপ কিন্তু ওই আমার বড় বিডার। বড় বিডার না? জি। এটা আমি ইন্ডিয়া থেকে আনার পরে 1.5 বছর পরে বাচ্চা পাইছি। তাহলে কতটা কষ্ট করছি একটা ছাগলের পিছনে। আচ্ছা, এখন বর্তমানে হাইট কত আছে এটা? এটার হাইট মাপি নাই, তবে 32 হাইট হবে আরামে। 32? জি। দাঁতে এখন বর্তমানে কি অবস্থা? দাঁতে 8 দাঁত ভাই। 8 দাঁত? জি। তোতাপুরি ছাগল একবার বাচ্চা দিতে দিতে 8 দাঁত হয়ে যায়। এটা কেমন দাম চাচ্ছেন? এটা মা বাচ্চা চাচ্ছি হচ্ছে 90,000 টাকা। 90,000 না? জি। আর বেচা কিনা? বেচা কিনা দাম দর করে নিতে পারবে। সুযোগ আছে? হ্যাঁ, আমার প্রত্যেকটা ছাগল দাম দর করে নিতে পারবে। আর বিশেষ করে হলো বাচ্চাটার ফেস পাঞ্চটা ধরেন, তাহলে বুঝতে পারবে যে বাচ্চা কি কোয়ালিটির আছে। অনেক সুন্দর। দর্শক এটা ভাইয়ের চাওয়া 90,000, ঠিক আছে? আপনারা আলোচনা করে নিতে পারবেন। এটা হলো মা বাচ্চা সহ সেল হবে। সোহেল ভাই, জি ভাই। এখানে আরেকটা তোতাপুরি। হ্যাঁ, এটা বিস্কুট কালার তোতাপুরি ভাই। বিস্কুট? জি। কত হাইট এটা? এটা 33 হাইট। দেখেন গেট আপ দেখেন। এটাও কি গাভিন আছে নাকি? হ্যাঁ, এই 3টা ছাগলে 3 দিন 8 পিস গাবিন। গাভিন? এটাও 3 মাস। হ্যাঁ। এটা 2 বার বাচ্চা হয়েছে, এবার 3য় প্রেগনেন্ট। দর্শক গেট আপটা দেখেন ভাই। গেট আপ তো আর এমনি হয় না, আমরা যে যত্ন করি আর যে খরচ করি, তাই না? হ্যাঁ, কোয়ালিটি ছাগল যত্ন এবং খরচ
ইয়া সোহেল ভাই, দুইটাই ঠিকঠাক একটা থাকতে হবে। তোতাপুরি ছাগল ভালো মানের খাওয়ার কত খরচ হতে পারে? কমপক্ষে 100 টাকা লাগবে। কম করে 100 টাকা না ভাই? হ্যাঁ 100 টাকা লাগবে, কারণ কাঁঠালের পাতা লাগবে, কাঁঠালের পাতা না পাইলে নেপিয়ার লাগবে। আচ্ছা আপাতত গরমের দিনে ভুসিটা কম দিই আমরা, দর্শক, যত আপনারা পারি কাঁচা ঘাস এবং কাঁঠালের পাতা দিই। দর্শক আপনি অ্যাঙ্কার, মোটা ভুসি, কাঁঠালের পাতা, আমি গমের ভুসি খাওয়াই না গমের- ভাই, শুধু অ্যাঙ্কারের ভুসি খাওয়াই। অ্যাঙ্কার খাওয়ান না? কারণ গমের ভুসিতে এখন ফুড পয়জন হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা নিব 1 লাখ। 1 লাখ? ভাই আমি কিন্তু ছাগলের কোয়ালিটিতে দাম চাচ্ছি, আমি কানটা কিন্তু একটু ছোটা দেন তো ভাই, কানটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 1 লাখ চাচ্ছেন? হ্যাঁ এটা 1 লাখ চাচ্ছি, দাম দর করে নিতে পারবে। দাম দর করার সুযোগ আছে না? তবে শোনেন, আমি যেটা বলছি যে গাবিন, সেটা হ্যাঁ। ইনশাল্লাহ গাবিন। তবে আর যদি কেউ miss নেওয়ার হয় পরে ভাই, যদি গাভীর অ্যাবর্শন miss হয় করে যদি? ফেলে, গাভীর মিস নেওয়ার হলে? পরে অ্যাবর্শন করলে হ্যাঁ। ওই দায়ী আমি না। না যদি গাভীর না থাকে সেই ক্ষেত্রে আলাদা কোনো ইয়ে আছে কি? গাবিন না থাকলে ওই টাকা তো ফেরত দিব, যা খরচ করবে সেটাও আমি ফেরত দিব। দর্শক তবে শুনবেন। আমার জবানে কোনোদিনও উল্টাপাল্টা হয় নাই। আমি কিন্তু প্রায় 11 বছরে পা দিছি এই খামার জগতে। আচ্ছা না আমি আপনার কাউকে পুরো কোনোদিন একটা খারাপ অবস্থা। ছাগল দিই নাই। হ্যাঁ। আর কেউ আমার নামে কেউ ব্যাগ রিপোর্টও করতে পারে মানে নাই। এই কথাটা দর্শকেরই কথা আমি বললাম, যেন দর্শকরা এই কথাটা শুনতে চায়, যেন আমি বলি যাকে এটা এখানে আর কি বললাম আমি। যাই হোক, দর্শক আপনারা আসবেন, দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে নেবেন। তাহলে এটা 1 লাখ চাইলেন না ভাই? জি আচ্ছা সোহেল ভাইয়া, জি ভাই। মাশাআল্লাহ, এটা কি দুধের তোতাপুরি? দুধের বলতে এটা 4 মাস হ্যাঁ 5 দিন গাবিন। 4 মাস 5 দিন না? জি জি, এর বাচ্চা আমি 3 বার আমার খামারে উৎপাদন করছি। হুম। এখন আছে আর মাত্র 25 দিন ডেট। 25 দিন? জি। মুখ পাঁচ দেখেন দর্শক। এটা যদি এটা আমার ওই বড় পাঠা দিয়ে বিট করানো, আমার প্রত্যেকটা ছাগল বড় পাঠা দিয়ে বিট করানো। আপনার এই যে বিটা দেখালাম জি না? জি সোহেল ভাই, জি ভাই। এটা কত হাইট আছে বর্তমানে? এটা ভাই মাদি ছাগলগুলা ওরকম হাইট মাপা নাই, হ্যাঁ। তবে 34 পার হয়ে যাবে। হ্যাঁ এখন তো এটা ঠিক, লোডে 33 আছে, 34 আছে। তবে দর্শক লোডে আছে, একটু ডাউন হয়ে গেছে। তোতাপুরি ছাগল 33 34 এর মধ্যে 35 হাইটে থাকে, বরঞ্চ কিছুটা বড় থাকে, ওটা আলাদা, কিন্তু ম্যাক্সিমামে এটা থাকে না ভাই? জি জি 33 34 35 33 হাইট মানে অনেক বড় ভাই। অনেক। সোহেল ভাই, জি ভাই। এটা দাঁতে কেমন ছাগলটা? ভাই এটা আমি এখনো 8 দাঁত পাই নাই, 7 দাঁতই আছে। ভাই কেমন দাম চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি কি বলবো, অনেকে তো অনেক রকম মন্তব্য না করে, চাইলে তবে আপনি আমার চান, কোয়ালিটির জিনিস যদি কারো ভালো এবং লাগে নিবে। দুইটা বাচ্চা হলে ইনশাআল্লাহ টাকা উসুল হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কারণ আমি অনেকবারই বাচ্চা খাইছি, হ্যাঁ। এটার টাকা বাচ্চা বিক্রি করে আমি টাকা খাইছি। যাক আলহামদুলিল্লাহ। এখন এটা যদি কেউ নেয় 1 লাখ টাকা দাম নিব। 1 লাখ চাচ্ছেন? জি। আর বেচা কিনা ভাই? বেচা কিনা যেইটাই দাম বলবো হুম। আলাপ আলোচনা করে মানুষ কথা বলে নিতে পারবে। দর্শক এক রেটে এখন কোনো মাল বিক্রি হয় না ভাই। যাক, যদি ভালো লাগে নিবেন, ভাইয়ের চাওয়া 1 লাখ, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ দেখেন চেহারাটা দেখেন, ঠিক আছে? সোহেল ভাই, জি ভাই। এখানেও একটা তোতাপুরি। জি ভাই, এটা ইন্ডিয়ান কান কাটা তোতাপুরি ছাগল। কত হাইট এটা ভাই ছাগলটা? এটা 32 33 এরকমই ভাই। মাদি ছাগলগুলো আমি একটাও মাপি নাই, কারণ পাঠাই আসল, পাঠার হাইটটাই বেশি। না এটা আমি তো বলি দেখি আমরা। 32 33 এ থাকে ম্যাক্সিমাম, বড় কিছু থাকে ভাই। এটা বর্তমানে দাঁতে কি অবস্থা হয়েছে? এটাও 8 দাঁত। হুম। আমার কাছে যেগুলা পাবেন মাদি ছাগল সবগুলো 8 দাঁত, তবে রানিং। রানিং জি। না 6 দাঁত 8 দাঁতই ভালোভাবে এগুলার বাচ্চা কিন্তু গত প্রতিবেদনে বিক্রি হয়েছে ভাই। মানে বয়স হলে একটু ভালো হয় তাদের বাচ্চা কাচ্চার জন্য, বুঝতে পারছেন? গত প্রতিবেদনে এগুলা বিক্রি হয়েছে। তাই না ভাই? জি। তাহলে এটা বর্তমানে গাভীনের কি তথ্য আছে কোনো? 3টা ছাগল আছে। 3টা ছাগল আছে না? হ্যাঁ 3টা ছাগল গাভিন আছে, সবগুলা 3 মাস করে। তাই না? একটু সোজা জি। করে ধরেন সোহেল ভাই। তাহলে এইটা বর্তমানে আপনার হলো কেমন কি দাম চাচ্ছেন সোহেল ভাই? এটা 90,000 টাকা দাম চাচ্ছি ভাই। 90,000 চাচ্ছেন? হ্যাঁ এটার বাচ্চা প্রথমে 2টা হয়েছে, গত চালানে একটা হয়েছে। হুম। এবার আশা করা যায় 2টা হবে, কারণ 3 মাসে অনেকটা পেট বড়। তাই না? জি। যাক দর্শক, এটা 90,000 ওনার চাওয়া দাম, কিছুটা সুযোগ আছে না ভাই সোহেল? হ্যাঁ দাম দর করে নিতে পারবে, কোনো টেনশন নাই। এই দেখেন আমি মুখ পাঁচটা ভালো করে দেখা দিলাম, আর এই যে দেখেন কালার, দেখেন বাক্সাপ কালার, যদি ভালো লাগে নিতে পারেন ভাইয়া। জি ভাই। এটা কি সেমি জিবলা? হ্যাঁ এটি সেমি জিবলা ভাই। আই দেখেন সেমি জিবলা। কত হাইট এটা? এটা কত 30 60 হবে ভাই। হ্যাঁ 30 ইনশাআল্লাহ। 30 60 হবে। মাশাআল্লাহ। দর্শক আসলে ছাগল কিন্তু অনেক রকম হয়, ঠিক আছে? কোনোটা একটু ভালো, কোনোটা একটু মিডিয়াম। এটা হাইট কত আছে? 30 না ভাই? আমি মাপি নাই, আইডিয়া 30, একটু বেশিও হতে পারে।
আর এটা বয়সটা কেমন আছে বর্তমানে? বয়স ভাই 8 দাঁত। ওর সাথে একটা বাচ্চা আছে, এই যে বিস্কুট বাচ্চা? কালার। আচ্ছা, এই দেন বাচ্চাটা 8 আমরা দাঁত, দেখা চকচক দিচ্ছি 8 দাঁত। ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি চকচক 8 দাঁত। জি। এই দেখেন ফেস পাঁচ। তাহলে এই বাচ্চা কয়টা হয়েছে? একটা না ভাই? বাচ্চা একটাই হয়েছে। এই দেখেন বাচ্চা, হ্যাঁ দেখাইছি। পাঠার বাচ্চা ভাই। পাঠার বাচ্চা? জি। বয়স কেমন বাচ্চাটার? বাচ্চাটা 3 মাস বয়স। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন বাচ্চা মা সহ? বাচ্চাটা আলাদা বিক্রি হবে আর মাটা আলাদা বিক্রি হবে। আচ্ছা, তাহলে মাটা কত চাচ্ছেন? মাটা গাভীর নাই, বাচ্চা যেহেতু 3 মাস, অল্প দিনে হিটে আসবে। আচ্ছা। মাটা নিব 60,000। হ্যাঁ। আর বাচ্চাটা আলাদা নিব হচ্ছে 30,000। বাচ্চাটা 30,000 নেবেন? জি। এটা আপনার চাওয়া দাম না ভাই? জি, চাওয়া দাম, দাম দর করে নিতে পারবে। দর্শক, এটা উনি চাইছে, আপনার আলোচনা করে নিতে পারেন। যাই হোক দর্শক, আপনারা আলোচনা করবেন, যদি মনে হয় যে না বেশি, আপনার কথা বলেন, এটা ভাইয়ের চাওয়া দাম, ঠিক আছে? সোহেল ভাই। জি ভাই। এটা চকলেট না ভাইয়া? জি, এটা চকলেট। আমার খামারে 3 বার বাচ্চা দিছে, এবার দিয়ে 4 বারে প্রেগনেন্ট। কত হাইট আছে এটা বর্তমানে? এটা 33 হাইট হবে। দাঁতে কি অবস্থা ভাই? দাঁতে 8 দাঁত। 33 হাইট মানে 3 বার বাচ্চা দেওয়া মানে 8 দাঁত। দর্শক মুখে 5 দেখা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা গাভিনের কি তথ্য ভাই এখন বর্তমানে? এটা প্রত্যেকবারই 2টা করে বাচ্চা দেয়। আর আলহামদুলিল্লাহ গাভিন একবার বিট করালেই মিস করে না। একবারে। ও রাইখে দেয়, রাইখে দেয়। গাভিন আছে 3 মাস, অনেক, হ্যাঁ, গ্যারান্টি সহকারে। তাই না ভাই? 3 মাস গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই। আচ্ছা, তাহলে এটা কেমন দাম চাচ্ছেন? এর প্রতিদিন 2 লিটার করে দুধ দোয়াইতে হইতো, সেই জায়গায় গাভিন করানোর পরে দুধ শুকায় গেছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, কেমন দাম চাচ্ছেন এটা সোহেল ভাই? এটা 75,000 দাম চাচ্ছি। 75,000 চাচ্ছেন? জি। আর বেচা কিনা? বেচা কিনা দাম দর করে নিতে পারবে। দর্শক যদি ভালো লাগে নিতে পারে, এটা ওনার চাওয়া দাম। এই দেখেন, আমি একটু কাছ থেকে দেখাই দিলাম। সোহেল ভাইয়া। জি ভাই। এটা কি বাচ্চা? হ্যাঁ, ওই যে একটা মা বাচ্চার ভিডিও দেখালাম, তার মধ্যে বাচ্চাটা সিঙ্গেল করে দেখালাম। বাচ্চার কোয়ালিটিটা দেখেন। আচ্ছা, কবে হয়েছে বাচ্চাটা? এটা 15 দিন হয়ে গেছে বাচ্চার বয়স। এটা কি মেয়ে? মেয়ে বাচ্চা। যাক, তাহলে 15 দিন। এগুলা বাচ্চা যারা নিতে চায়, এগুলা 3.5-4 মাসে ডেলিভারি হতে পারে। জি জি। বা 5 মাসও নিতে পারেন। যাক, এটা দেখা দিলেন না ভাই? জি। আচ্ছা সোহেল ভাই। জি ভাই। এখানে একটা ইয়াং তোতাপুরি না ভাই? এটা 6 মাসে পাঠি বাচ্চা ভাই। পাঠির বাচ্চা? জি। এগুলো কিন্তু খামার উপযোগী দর্শক, যেহেতু 6 মাস বয়স। 6 মাস বয়সে মুখের ব্যান্ড এবং পাঞ্চ দেখেন। দেখেন মাশাআল্লাহ। দর্শক, মুখে পাঁচটা দেখেন, মাশাআল্লাহ। তাহলে এটা হলো 6 মাস না ভাই? জি। এটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া? এটা কেউ যদি নেয়, এটার দাম নিব 45,000। চাওয়া 45 না ভাই? চাওয়া 45, দাম দর করে নিতে পারবে। প্রত্যেকটা ছাগল কথাবার্তা আলাপ আলোচনা করে নিতে পারবে, হ্যাঁ। কোনো টেনশন নাই। তাহলে আরেকটা বিষয় হলো যে আচ্ছা, আমি যেই ঘরে ছাগল রাখি, হুম, এরকম পরিবেশে ছাগল পালন করলে অসুখ বিসুখ একবারে থাকবেই না। হ্যাঁ। এটা আপনি ভিডিওতে দেখাই দিবেন যে আমি কেমনে ঘরটা করছি। এবং এই দেখেন ভাইয়ের ঘর, ঠিক আছে? এই দেখেন কত সুন্দর করে করছে, দেখছেন দর্শক? এখানে কিন্তু উঁচা করে করা মাটি আছে। থেকে 3 ফুট উঁচা, উপরে আছে 10 ফুট উঁচা। কয় ফুট আছে ভাই? মাটি থেকে মাচা আছে 3 ফুট উঁচা। আচ্ছা। আর চাল থেকে মাচা উঁচা হাইট আছে 10 ফুট। 10 ফুট। মোট ঘর হচ্ছে 13 ফুট উচ্চতা। 13 ফুট। তাহলে মাটি থেকে কয় ফুট উঁচাতে রাখতে হবে? 3 ফুট উঁচাতে রাখলেই নিচের গ্যাসটা নাকে লাগবে না। আর নিচে প্রতিদিন পরিষ্কার করে দিলে আরো ভালো। তাই না? জি। তাহলে সোহেল ভাই, এটা চাওয়া 45 না ভাই? হ্যাঁ, চাওয়া 45, দাম দর করে নিতে পারবে ভাই। এগুলা কোয়ালিটিতে দাম চাইছি। হ্যাঁ, আচ্ছা, কিছুটা সুযোগ আছে তো না ভাই? অবশ্যই। তাহলে সোহেল ভাই, ভিডিও এই পর্যন্তই আপাতত এই। হ্যাঁ। আবার যদি বাচ্চা টাচ্চা হয় তাহলে দেখাবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।